আমি সরকারকে টাকা জমা দিচ্ছি, সরকার আমাকে নেম প্লেট দিবে। ওনারা গেলে বিআরটি শুধু খালি টাকা মাস বাড়ায় দেয়, অমুক পাশে আসেন, তুমুক পাশে আসেন। অটো রিক্সা বন্ধ না করলে অটো রিক্সা যে গ্যাদারিং করতে আছে এগুলো আপনি কি করবেন? ইনকামের সোর্স থাকলে এটা এক্সট্রা কর দেওয়া যেতে পারে, এটা দিয়ে ইনকাম করতেছে। আমি সরকারকে টাকা জমা দিচ্ছি, তাই না? সরকার আমাকে নেম প্লেট দিবে, এটা হচ্ছে নেম প্লেট দিবে না সরকার আমাকে। সরকার অদ্যাবধি আজকে 1.5 বছর হয়ে যাচ্ছে আমার নেম প্লেট দিতে পারতেছে না, কিন্তু আমার টাকা তো সরকার নিছে। আমি বৈধভাবে চাইছিলাম না বিষয়টা। এখন উনি শুধু আমাকে, ওনারা গেলে বিআরটি শুধু খালি টাকা মাস বাড়ায় দেয়, অমুক পাশে আসেন, তুমুক পাশে আসেন। এই যে দেখেন, আমি এটা ডকুমেন্টস সহ কথা বলি। দেখেন, সরকার তো আমার নেম প্লেট দিতে ব্যর্থ। আমি তো সরকারকে টাকা জমা দিয়ে দিছি অলরেডি। আমার কাছ থেকে তো সরকার এটা আশা করছিল যে টাকা দিব আর সরকার আমাকে নেম প্লেট দিবে, উনি ব্যর্থ। ড্রাইভিং লাইসেন্স কেন অদ্যাবধি কেন আমি ড্রাইভিং লাইসেন্স নিয়ে ঘুরবো? আমি সরকারকে টাকা দেই নাই। আর মামলা দেওয়ার ক্ষেত্রে তো কোনো কথাই নাই। মামলা তো আপনি অপরাধ করলে কাগজ দেন, আর যদি আপনি কাগজপত্র না দেন তাহলে পুলিশে কি বলে জানেন? বলে যে কর্তব্য কর্মে বাধা। পুলিশের কর্তব্য কর্মে বাধা, এটা হইলো। এই মামলাটাও আমি এগ্রি করি, কারণ সব বাইকার কিন্তু সমান না। সব বাইকার সমান না, কারণ ওরা কেউ কেউ আছে রাব দৌড়া, কেউ কেউ আছে সিগন্যাল মানে না, রুটস অ্যান্ড হাইওয়ের যে সিগন্যাল এটা মানে না কেউ কেউ। এটা কিন্তু ঠিক না। দেশের নাগরিক হিসাবে যেমন তার অধিকার আছে ভোট দেওয়ার মতো, দেশের আইন কানুন মানাও তার জন্য একটা বিরাট অধিকার। লাভ তো নাই কোনো, এগুলা বললে আরো মানুষের কাছে কালার হয়, এইটাই আরো ক্ষতি হয়, এর বেশি কিছু হয় না। আপনি মিডিয়া আপনার লাভ হইব, আর এখন সরকারের লাভ হয় না লস এটা আমি জানি না, কিন্তু আমার লস হইব, আমার ক্ষতি হইব, এটাই, এর বেশি কিছু হইব না। আমাদের দেশে এইসব প্রতিবেদন আপনি নিতেই পারবেন, এতে কোনো লাভ হইব না ভাই। এই অটো রিক্সা বন্ধ না করলে অটো রিক্সা যে গ্যাদারিং করতে আছে এগুলো আপনি কি করবেন? হ্যাঁ, অটো মামলা হয়ে যাবো, লাল দাগ ক্রস করলে অটো মামলা হয়ে যাবো। ওনারে আমি সাইড কিভাবে দিব? তার তো আর মামলা নাই, তার তো নাম্বার নাই, কাগজ নাই, তার কিছুই নাই। এই যে গতকালকে আমি 7,000 টাকার মামলা ভাঙ্গাইছি, কিন্তু এটা তো আর অটো রিক্সা আলাই ভাঙ্গাই নাই, ভাঙ্গাইছে কিন্তু আমার তো 7,000 টাকার মামলা হয়েছে। বাইক তো মূলত পার্সোনাল ইউজের জন্য, তো সেক্ষেত্রে এটা ইনকামের সোর্স থাকলে এটা এক্সট্রা কর দেওয়া যেতে পারে, এটা দিয়ে ইনকাম করতেছে। তবে যারা করতে আছে এটা একটা রাইড শেয়ার, তারা হয়তো পার্ট টাইম জাস্ট বাইকের খরচটা তোলার জন্যই করতেছে। সেক্ষেত্রে যদি এক্সট্রা, এমনিতে নর্মালি আমরা ট্যাক্স দিয়ে তো আমাদের বাইক চালাতে হয়, এরপরে তেলের দাম বাড়তি, তারপরে হলো আবার নতুন করে যখন এই করটা চালু করছে, অবশ্যই প্রত্যেকটা বাইকারের জন্য এটা কষ্টকর, একটু না মানে মোটামুটি কষ্টকরই হয়ে যায়। যেহেতু আগে অগ্রিম পে করে তারপরে আমার বাইক চালাতে হবে। আমদানির ক্ষেত্রে আমাদের পর দিয়ে আমাদের কাছ থেকে ওটা নিয়ে পরে তারা আমদানি করতেছে, তো সেক্ষেত্রে আমরা এক্সট্রা দিয়েই আসছি। আবার নতুন করে এটা আসলেই ছিল একটা মানুষের মধ্যে। আমি সাধারণ জনগণ হিসাবে আমার বাইক আছে, আমার দিতে হবে 5,000 টাকা। আমার বাইক 155 সিসি, 155 সিসি, সেক্ষেত্রে আমার 5,000 টাকা এক্সট্রা করে দিয়ে আমার বাইক চালাতে হবে। তা আমি যদি এটা দিয়ে ইনকাম না করি সেক্ষেত্রে আমার জন্য তো মানে পুরোটাই লস, পুরোটাই জুলুম করা হচ্ছে। তা আমি চাচ্ছি যে আসলে সরকারের বিবেচনা আরেকটু বিবেচনা করা হবে।